হারিয়ে যাওয়া মাটি আবারও পুনরুদ্ধারে বামেদের বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু একাধিক ইস্যুতে মাঠে ময়দানে অবতীর্ণ। আবারও দেখা গেল 5 দফা দাবিতে 2 ঘন্টার গণ অবস্থান এবং মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটি। মূলত মহকুমা শাসক অফিসে পিআরটিসি প্রদানের ক্ষেত্রে হয়রানির অভিযোগ রয়েছে। জন্ম ও মৃত্যু সার্টিফিকেট প্রদানেও নাকি প্রশাসনিক হয়রানির অভিযোগ রয়েছে। সে সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আজ তারা এক ডেপুটেশনে মিলিত হন। গণ অবস্থানেরও তারা পালন করেন। এই গণ অবস্থান থেকে কর্মসূচি বিষয়ে বলতে গিয়ে বিভিন্ন দাবিগুলো উত্থাপন করেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। এবং কি দাবি রয়েছে তাদের, কি বলছেন তারা, শোনাবো একবার। কমিটির উদ্যোগে আমরা আজকে মহকুমা শাসকের অফিসের নিচে আমরা 2 ঘন্টার গণ অবস্থান করতে যাচ্ছি। আমরা আমাদের মহকুমার জনগণের জরুরি গুরুত্বপূর্ণ কাগজপত্রের হয়রানির বিষয়ে আমাদের এই 2 ঘন্টার গণ অবস্থান। আমরা আমাদের এই গণ অবস্থানে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের মহকুমা শাসক অফিসে এই সময়ের মধ্যে আমাদের প্রায় পিআরটিসির পাওয়ার ক্ষেত্রে জনগণ নতুন প্রজন্মের ছাত্র বন্ধু তার পিআরটিসির জন্য সে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারছে না, এই পিআরটিসির জন্য আবেদন করছেন। এরকম আমাদের মহকুমা শাসক অফিসে হাজার হাজার পিআরটিসির আবেদন ঝুলে রয়েছে, কিন্তু সেখানে এই শাসক দপ্তরের যে অফিস, এই অফিস থেকে জনগণ পিআরটিসি পেতে দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন। এই ব্যবস্থা দূর করে জনগণকে যাতে সঠিকভাবে পিআরটিসি প্রদান করা হয় এবং সঠিক সময়ে দ্রুততার সাথে যাতে কাজটা করা হয় তার জন্য আমরা আবেদন করছি। আমরা আমাদের এই আজকের এই গণ অবস্থানের মধ্যে আমাদের দাবি রয়েছে। আপনারা শুনলেন গণ অবস্থান সম্পর্কে। তবে ডেপুটেশন শেষে এক বিবৃতিতে মহকুমা শাসক জানিয়ে দেন যে পিআরটিসি, আধার এবং রেশন কার্ডে নাম তোলা ইত্যাদি যে বিষয়গুলির অভিযোগ রয়েছে তাতে আগামী দিনে আর সাধারণ মানুষ হয়রানি হবে না, সেদিকে লক্ষ্য রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তার বাস্তবায়ন খুব দ্রুত হবে বলে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।